তো দেখেছি পশ্চিমবঙ্গের ভোটের সময় কি অবস্থা হয়েছে, পঞ্চায়েত ভোট হোক, বিধানসভার ভোট বা যে ভোটই হোক, সবসময় আমরা দেখেছি নিরাপত্তাহীনতায় ভুগেছি। সেই জন্য আর এই বিএলও একেবারে ফিল্ডে নেমে কাজ করতে হবে। এখানে আমরা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই আমাদের সঙ্গে পুলিশ ট্যাগ করা হোক, দরকার হলে নির্বাচন কমিশন যেন দরকার হলে বিএসএফ বা অন্য আরও সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদেরকে নিরাপত্তা দিন। নিরাপত্তা ছাড়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এই কাজ করা। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী ওই চেয়ারে বসে যেভাবে উনি কথাবার্তা বলছেন, সেটাতে আমরা যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছি। উনি যদি ওইভাবে ওখান থেকে থ্রেট দেন, তাহলে যে নিচতলা যারা বসে আছেন তারা তো তৈরি হয়ে রয়েছে। কারণ এই একটা পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে আইনের শাসক নয়, শাসকের আইন চলে। ইলেকশন কমিশনের যে গতকাল প্রশিক্ষিত বিএলওদের রাজ্য সরকার প্রশাসনিক সভা থেকে যেভাবে আমাদের মাননীয় বলেছিলেন, বিডিও এবং ডিএম স্যারদের থেকে জানতে চাই যে ওনারা জানেনই না যে বিএলওরা দিল্লিতে গিয়ে 1000 জন প্রশিক্ষণ নিয়েছে। তার ফলস্বরূপ গতকাল দিল্লিতে যে সমস্ত প্রশিক্ষিত বিএলওরা ছিলেন, মাননীয়ার অনুরোধে বিডিও বা ডিএম স্যারেরা বলেন যে তাদের আর বিএলও ডিউটিতে আসতে হবে না। বিএলও সুপারভাইজাররা বা বিএলও ডিউটিতে তাদেরকে নিয়োগ করা যাচ্ছে না, তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। বাংলা কথা হচ্ছে ছাঁটাই করা হচ্ছে। এরই মধ্যে নির্বাচন কমিশনের কড়া বার্তা, জেলা শাসকদের কড়া বার্তা দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক কেউ পারবেন না বিএলওদের বদলি করতে, সরাতে, অপসারিত করতে। তার কারণ তাদের দিল্লিতে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের এবার সরানোর যে পরিকল্পনা, মুখ্য সচিবের নির্দেশে কাজ হচ্ছে বলে অভিযোগ করেছেন, দাবি করেছেন বিরোধী দলনেতা। এমতো অবস্থায় নির্বাচন কমিশনের কড়া বার্তা, জেলা শাসকরা বিএলওদের, বুথ লেভেল অফিসারদের সরাতে পারবেন না দায়িত্ব থেকে। রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন বিএলও পদে যুক্ত যারা সকলে। রিপাবলিকের মাধ্যমে সত্যটাকে সামনে আনতে চাই জানিয়েছেন বিএলওরা। কি বলছেন বুথ লেভেল অফিসাররা, দেখুন। আপনি যে রিপাবলিক বাংলায় মুখ খুলছেন, সেটা নিয়েও কি আপনার আতঙ্ক হচ্ছে যে আপনি সত্যটাকে সামনে তুলে ধরছেন? না, এই ব্যাপারে আমার কোনো আতঙ্ক নেই। কারণ আমি এটা সর্বসমক্ষে জনসাধারণের কাছে আনতে চাই। এটা আমি খুব আনন্দিত এবং রিপাবলিক বাংলার কাছেও আমরা কৃতজ্ঞ যে এই ব্যাপারটা সাধারণ মানুষ জানতে পারবে। একটা মাধ্যম তো দরকার সাধারণ মানুষের জানা, না সাধারণ মানুষের অনেক কিছু অজানা থেকে যায়। তার জন্য আমরা কোনো রকম ভয় পাচ্ছি না। আরও একবার দেখুন যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার হুঁশিয়ারিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএলওরা। বিএলও, বুথ লেভেল অফিসার, এই আধিকারিকরা, সরকারি কর্মচারীরা কমিশনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন। কমিশনের কাছে রাজ্য সরকারি কর্মচারীরা নিরাপত্তার দাবি জানাচ্ছেন। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি। কি বলেছিলেন দেখাবো, আর পাল্টা বিএলও, বুথ লেভেল অফিসাররা কি বলছেন দেখুন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করো। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। আমরা ওনার মাননীয়ার যে প্রশাসনিক যে ধমকি চমকি যাই বলুন, এটাকে তো অনুরোধ বলা যায় না। উনি বলছেন যে স্টেজে উঠে যেটা অনুরোধ করছি বিএলওদের, এটা ঠিক অনুরোধের ভাষা নয়, অনুরোধের ভঙ্গিমাও নয়। তা উনি রীতিমতো হুমকি চমকি দিয়েছেন। এত নিরাপত্তাহীনতায় কেন সরকার? সেটা তো আগেও তো পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, এসআইআর হবে, এবং এসআইআরের আমি যে একটা কথা মনে করি বিএলও হিসেবে, যে আমি যখন অ্যাপয়েন্টেড হয়েছি একজন বিএলও হিসেবে, তাহলে আমার দায়বর্তায় ইলেকশন কমিশন আমাকে যে রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করতে বলবেন আমি করব। আমি এটা সর্বসমক্ষে জনসাধারণের কাছে আনতে চাই। এটা আমি খুব আনন্দিত এবং রিপাবলিক বাংলার কাছেও আমরা কৃতজ্ঞ যে এই ব্যাপারটা সাধারণ মানুষ জানতে পারবে। একটা মাধ্যম তো দরকার সাধারণ মানুষের জানা, না সাধারণ মানুষের অনেক কিছু অজানা থেকে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।